আপনারা দেখছেন নদিয়া বার্তা 24 নিউজ। বহু প্রতীক্ষিত চাকদা বনগাঁ রাজ্য সড়ক, এই রাজ্য সড়ক মানুষের দুর্দশার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তার অনুমোদন দিয়েছে। সেই রাস্তার কাজের প্রথম ধাপ ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে আজ আনুমানিক 2 দিন ধরে। আমরা এই এলাকার মানুষের কাছ থেকে জেনে নেব যে এই যে ড্রেনটা সংস্কার হচ্ছে, এই ড্রেনটা সংস্কার কবে থেকে শুরু হয়েছে এবং কী কাজ হচ্ছে, কেমন কাজ হচ্ছে, কবে থেকে শুরু হয়েছে এই কাজ। আমরা এলাকার জনপ্রতিনিধিরা যারা আছে তাদের কাছ থেকেও জানবো যে কাজ তো শুরু হয়েছে, শেষ হবে কবে, বর্ষার আগে কি এই রাস্তা, এবার বর্ষার আগে কি চাকদার সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে ভালোভাবে হাঁটতে পারবে, জল আর জমবে না তো এই রাস্তায়, 1 হাঁটু জল দিয়ে মানুষকে কষ্ট করে যেতে হবে না তো। দেখতে থাকুন নদিয়া বার্তা 24 নিউজ। নদিয়ার চাকদা চৌরাস্তা থেকে অরূপ দাসের রিপোর্ট, নদিয়া বার্তা 24। বহুদিনের মানুষের চাকদার মানুষের চাহিদা চাকদা বনগাঁ রাজ্য সড়ক সংস্কার, সেই কাজের প্রথম ধাপ শুরু হয়েছে ড্রেন সংস্কারের কাজ চাকদা চৌরাস্তা থেকে। আপনি এলাকার মানুষ, কতটা ভালো লাগছে আপনার? ড্রেনটা হচ্ছে মানে তো এটা ভালো লাগছে, সবাই এটা ভালো জিনিস। এটা তো শুধু আমাদের চাকদাবাসী না, পুরো চাকদা ব্লকের জিনিস। রাস্তা দিয়ে কত লোক যাতায়াত করে। আপনি তো এই এলাকার মানুষ, দীর্ঘদিন আগেও শুনেছিলাম এখানে একটা ড্রেন ছিল, এটা মানে আনুমানিক কত সালের ছিল ড্রেনটা? এটা আমি ঠিক বলতে পারবো না, তাও অনেক পুরনো, 14-15 বছর আগে। তারপরে ড্রেনটা বন্ধ হয়ে গেছে, পরিষ্কার না হতে হয় না, মাঝে মাঝে হয়েছিল 1-2 বার, তারপরে তো ইদানিং 7-8 বছর থেকে পরিষ্কারই। আপনার নাম? আমার নাম সন্দীপ ঘোষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে চাকদাবাসী। চাকদা বনগাঁ রাজ্য সড়কের যে দুরবস্থা ছিল দীর্ঘ 4 বছর ধরে, আপনারা এই এলাকার মানুষ বর্ষাতে 1 হাঁটু জল দিয়ে হাঁটতে হতো, সেই সমস্যার সমাধান হতে চলেছে আজ। এইমাত্র দেখলাম আমি যে চাকদা চৌরাস্তা থেকে যে রথতলা পর্যন্ত কাজটা হওয়ার কথা ছিল চাকদা বনগাঁ রাজ্য সড়কের, সেটার প্রথম পর্যায়ের কাজ ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। এটাকে আপনি কীভাবে দেখছেন, কি বলবেন, এটার পরিকল্পনা কী আছে আপনার যদি জানা থাকে বলুন। দেখুন, এই ন্যাশনাল হাইওয়ের উপরে যখন ওভার ব্রিজ হয়, সেই সময় যারা প্রশাসনের দায়িত্বে ছিল তাদের ওইটা জানা উচিত ছিল যে এই পারের জলটা ছাতিমতলার ভিতর দিয়ে, মানে রাস্তা ক্রস করে ছাতিমতলার ভিতর দিয়ে একদম কমিটি পর্যন্ত চলে যায়। কিন্তু সেই সময় খেয়াল না করার ফলে যেটা হয়েছে যে পুরো এই পারটা স্টেশন পর্যন্ত বর্ষার সময় একদম রাস্তাটা জলের তলায় থাকে। দেরিতে হলেও এটা শুভ উদ্যোগ, ভালোই হয়েছে যে ড্রেনটা খুব জরুরি, ড্রেন না করলে জল কোথায় যাবে। এটা আমি যখন প্রধান ছিলাম সেই সময় প্রত্যেক বছর ড্রেনটাকে আমরা সংস্কার করতাম। কখনো কখনো বিডিও অফিসের সহযোগিতা নিয়েছি, এমএলএ ফান্ডের সহযোগিতা নিয়েছি, কিন্তু পঞ্চায়েতের উদ্যোগে সব দলকে ডাকতাম, আইসি বিডিও সবাই আসতেন আমাদের পঞ্চায়েতে, বসে মিটিং করে ব্যবসায়ী সমিতির কর্মকর্তারাও থাকতেন, তাদের নিয়ে পরিকল্পনা হতো। যাই হোক, শেষ পর্যন্ত এই যে ড্রেনটা, এটা যেন পুরোটা কমপ্লিট হয় এবং রাস্তাটা পুনর্নির্মাণ খুব জরুরি। যদিও আমরা জেনেছি যে এটা টেন্ডার হয়েছে, কাজ হবে, তবে এখন কাজ হওয়ার লক্ষণ আপাতত কিছু দেখতে পাচ্ছি না, মালপত্র পড়ছে না। কিন্তু যতদিন না কাজটা তো যদি একটু দেরি হয়, অন্তত স্টাইল বাজার আর মনোরমার সামনে যে বাজে অবস্থা, ভেঙে চুরে একাকার, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের চলাচলের প্রচুর অসুবিধা, গাড়ি ঘোড়া যেতে পারছে না। ওই জায়গাটা যদি একটু চলাচলের উপযোগী করে দেওয়া যায় আপাতত, যখন পুনর্নির্মাণ হবে তখন তো ভালোই হবে। আমার মনে হয় এই ব্যাপারে একটু নজর দেওয়া দরকার। যারা প্রশাসনিক দায়িত্বে আছে, যারা সরকারের দায়িত্বে আছে, শাসক দল নিশ্চয়ই এই কাজটা উপলব্ধি করে এবং শেষ পর্যন্ত করা উচিত। জনগণের স্বার্থে এটা করা উচিত। চাকদাবাসীর বহুদিনের সমস্যা, আজকে 4-5 বছর ধরে প্রতি বর্ষায় যা অবস্থা, মানে অবর্ণনীয়। এই অবস্থায় দাঁড়িয়ে রাস্তাটা হোক, সেক্ষেত্রে আমাদের সকলেরই সহযোগিতা থাকবে, গণতান্ত্রিক মানুষের সহযোগিতা অবশ্যই থাকবে। আপনার নাম? আমার নাম মিহির দাস। থ্যাংক ইউ।